আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক অপেক্ষার পর বছর শেষে ইচ্ছাটা পূরণ হয়েই গেল। আজকের এই বাজারগুলো দিয়ে বছর পার করতে হবে আর তো মাত্র কয়েকটা দিন। ভোরবেলা আমাকে ঘুম থেকে না উঠিয়ে কখন যে বাজারে চলে গেছে আমি তো টেরই পাইনি। একেবারে টাটকা অনেকগুলো মাছ নিয়ে আসছে। সবার মতো আমাদের তো আর সবসময় ফ্রিজ ভর্তি মাছ মাংস থাকে না। প্রতি মাসে বেতনের টাকা পেয়ে বাজার করলেও এবার হুট করেই সবকিছু শেষ হয়ে যায়। আমি তো ভয়ে একবারও বলিনি বাজার লাগবে, না বলাতেই দেখেন কতগুলো মাছ নিয়ে আসছে। গ্রামের বাড়িতে মাছের বাজার করলে সবাই মিলে মাছ পরিষ্কার করে। আমরা শহরে ভাড়া বাসায় থাকি, ওই কপাল আর আমাদের নেই। এখন সকাল প্রায় 11টা বেজে গেছে, তাই ভাবলাম কিছু মাছ পরিষ্কার করে আগে রান্নাটা বসিয়ে দিই। আমি তো আর সবার মতো বসে কাজ করতে পারি না। ঘর মোছার কাজে যে আমাকে সাহায্য করে সেও কিন্তু এক সপ্তাহ ধরে আসে না। যতই কষ্ট হোক নিজের কাজগুলো নিজেকেই করতে হচ্ছে। ছোট মাছগুলো মাকে দেখতাম সবসময় এইভাবেই রান্না করে। প্রথমে সবজির সাথে মশলাগুলো ভালো করে মেখে তারপর মাছগুলো দিয়ে আরো একটু মেখে তারপর রান্নাটা বসিয়ে দিব। অনেক অপেক্ষার পর বছর শেষে আজকে আমার ইচ্ছাটা পূরণ হতেই যাচ্ছে। সংসারে নিজের কাজগুলো নিজে না করতে পারলে কত যে কষ্ট করতে হয় আর মানুষের কথা শুনতে হয়। টাকা খরচ করে মানুষ দিয়ে কাজ করাবেন, তাও আপনার মনের মতো হবে না। এখন থেকে আমাকে আর কারো অপেক্ষায় বসে থাকতে হবে না। এই শীতের মধ্যে থালা বাসন পরিষ্কার করার জন্য হ্যান্ড গ্লোভস, সাথে ঘর পরিষ্কার রাখার জন্য মপ বাকেট অর্ডার করেছি। আর এই জিনিসটার কোয়ালিটি এত বেশি ভালো কি আর বলবো। হাতের মধ্যে পানি না লাগিয়ে এত আরাম করে ঘর পরিষ্কার করা যায়। জামাই আমাকে বলছিল লাখ টাকার জিনিস কিনে দিলেও মনে হয় তুমি এত খুশি হতে না। বছর শেষে বউয়ের শান্তি দেখেই নাকি আমার জামাইয়ের শান্তি। আর এটার মাধ্যমে ঘর পরিষ্কার করলে মেঝেতে একটু পানি থাকে না, সাথে সাথে শুকিয়ে যায়। আমি এত সুন্দর এই জিনিসগুলো নিয়েছি অ্যাক্সেসরিজ বাই রাফি ফেসবুক পেজ থেকে। ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে, আপনাদের পছন্দ হলে নিয়ে নিতে পারবেন। ঘরের বউদের কাজের কোনো শেষ থাকে না। রান্নার পাশাপাশি ঘর গোছানো আরো কত কাজ থাকে। কিছু মানুষের আমাদের কাজগুলো চোখেই পড়ে না। সত্যি কথা বলতে ভালো সবাই বাসতে পারে, ভালো রাখতে কয়জনে পারে। জামাই তো জানে কোন কাজগুলো আমি একদম করতে পারি না। সে সবসময় চেষ্টা করে আমাকে একটু শান্তিতে রাখার জন্য। এই শীতে ভোরবেলা উঠে যাদের থালা বাসন পরিষ্কার করতে হয়, কি যে একটা কষ্ট। এই হ্যান্ড গ্লোভস গুলো এত বেশি ভালো, থালা বাসন পরিষ্কার করলেও হাতের মধ্যে পানি লাগবে না। ভিতরে ফোমের মতো দেওয়া আছে, তাই ঠান্ডাও লাগে না। বলতে পারেন আরাম করে আজকে ঘর পরিষ্কার করছি, থালা বাসন পরিষ্কার করছি। কিন্তু কষ্ট একটাই, এতগুলো মাছ এখন আমি কি করব। যখন আমার হাতে তেমন একটা সময় থাকে না তখন কিন্তু আমি এভাবে রান্না করে নিই। মাছ রান্না প্রায় শেষ, উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই পুঁটি মাছ ভাজি আমার দেবর পছন্দ করে, তাই ভাবছি 2টা পুঁটি মাছ ভাজি করে নিব। এই মাছটাকে আপনারা কে কি নামে চিনেন একটু বলবেন। আমি কিন্তু এটাকে পুঁটি মাছই বলি। ছোট মাছের এই তরকারিটা দেখে তো মনে হচ্ছে এখনই আমি খেয়ে নিব। সত্যি কথা বলতে পছন্দের জিনিসগুলো কেটে বেছে পরিষ্কার করে রান্না করে খাওয়াটা অনেক কষ্টের। আমার রান্না তো শেষ, আর ভাবছি মাছগুলো এখন কেটে রাখবো না, এইভাবেই ফ্রিজে রেখে দিব। যখন যতটুকু রান্না করব তখন নামিয়ে কেটে পরিষ্কার করে নিব। এই পার্শে মাছগুলো খুবই পছন্দের। এগুলো কিন্তু তেমন একটা বড় হয় না, এরকম ছোট ছোটই থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।